وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে দিন কাটে আর রাত কাটে তোমার নামের দুরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ধন্য রে মদিনাবাসী ধন্য তোরা আজীবন তোদের মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আইরে মাতা পিতার কথা মাইনো গো আইরে আমার নবীর দুরূদ পড়ো গো আইরে নবীর দুরূদ পড়লে গো আইরে নবীর দুরূদ পড়লে গো জান্নাত তোমরা যাইবা গো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسرت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بعد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين আমরা সবাই শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শুক্রবার দিন আমাদেরকে মসজিদের মধ্যে এনেছেন এই জন্য আমরা সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এবং আরও শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুক্রবার দিন হচ্ছে গরিবদের হজের দিন। কিসের দিন? গরিবদের হজের দিন। শুক্রবারের দিন যিনি
সর্বপ্রথম মসজিদের মধ্যে যিনি প্রবেশ করবেন, একটা উট দান করলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সে সওয়াব দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। এরপরে যিনি প্রবেশ করবেন, একটা গরু দান করলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সে সওয়াব দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। এরপরে যিনি প্রবেশ করবেন, একটা বকরি বা একটা ছাগল দান করলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সওয়াব দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই একটা কথাই আমরা খেয়াল রাখবো যে আমাদেরকে শুক্রবার দিন আগে আগে আসতে হবে, তাহলে কি আমরা বেশি সওয়াব পাব। আর যদি আমরা সবার শেষে আসি, তাহলে কি আমরা কম সওয়াব পাব। যেহেতু এই দুনিয়ার হায়াত হচ্ছে অল্প, এই অল্প সময়ের ভিতরে যদি আপনি অনেক আমল করতে পারেন, সেটাই আপনার কাজে আসবে। আর আপনি যদি এই দুনিয়ার পিছনে ঘুরে আপনি যদি আমল কম করেন, আপনি যদি মন গড়া আপনি চললেন, কোনো লাভ হবে না। এই জন্য আমাদেরকে একজন মুসলমান হিসাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা সবাই শুক্রবার দিন আমরা সবাই মসজিদের মধ্যে আমরা আগে আগে আসব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আর দুনিয়াতে যত কিছু সৃষ্টি করেছেন মানব জাতির গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতের মধ্যে বলেছেন, হে আমার ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। আজকে আমরা মুসলমান হয়েছি, নামে মুসলমান, আমাদের কাজে নাই। আমাদেরকে নামে মুসলমান হলে হবে না, আমাদেরকে কাজের মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কাজগুলো করার জন্য আমাদেরকে বলেছেন, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। আর যে কাজগুলো আমাদের থেকে বাদ দেওয়ার জন্য বলেছেন, সেই কাজগুলো আমাদের থেকে বাদ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করেছেন। পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পবিত্র কোরআনের আয়াতের মধ্যে বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। আজকে আমরা মুসলমান, আমরা অনেকে আছি এক ওয়াক্ত নামাজও আমরা পড়ি না। অনেক মুসলমান আছে কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে না। এইভাবে তো চললে তো আপনাকে হবে না। আপনি দুনিয়াতে যতদিন থাকবেন, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আপনাকে মসজিদে এসে জামাতের সাথে পড়তে হবে। আপনি নিজেও পড়বেন, নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে নামাজের আহ্বান করতে হবে। আমার নবীর সাহাবী থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের বাড়ির পাশে যদি একটা পুকুর থাকে, তোমরা যদি ওই পুকুরের মধ্যে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তাহলে কি তোমাদের শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকবে কিনা? তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী, ও উম্মতের কান্ডারি, খাতামান নবীন, রাহমাতাল লিল আলামিন, ও বিশ্ব নবী, আমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। তখন আমার নবী বলল, আমার সাহাবীরা, তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়ো,
তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় অনেকে আছে ফজর, জোহর, আসর, মাগরিব পড়ে, কিন্তু অনেক সময় এশার নামাজ পড়ে না। আবার দেখা যায় 2 ওয়াক্ত পড়ে, আবার 3 ওয়াক্তের কোনো খবর নাই। এইভাবে তো নামাজ পড়লে হবে না। নামাজ আপনার উপরে ফরজ করা হয়েছে, নামাজ বাদ দেওয়া যাবে না। মনে করেন সাগরের মধ্যে লঞ্চ ডুবে গেছে। কি ডুবে গেছে? লঞ্চ ডুবে গেছে। এখন সকল মানুষ নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, কিন্তু এই হাবুডুবু খাওয়া অবস্থায় যদি আপনার ব্রেন যদি ঠিক থাকে, আপনার যদি জ্ঞান যদি ঠিক থাকে, তাহলে আপনাকে ওই জায়গার মধ্যে ইশারা করে আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজ কিন্তু কি বাদ দেওয়া যাবে না। 1 ওয়াক্ত নামাজের জন্য আপনাকে জাহান্নামের আগুনে 2,88,00,000 বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যে ব্যক্তি নামাজ পড়বে তার কোনো অভাব থাকবে না। আজকে কেন আমাদের মধ্যে এত অভাব, কেন আমাদের মধ্যে এত সমস্যা? একমাত্র আমরা যে ঠিক মতো নামাজ আদায় করি না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ আদায় করতেন, আজকে তো আমরা নামাজ আদায় করি খুব তাড়াতাড়ি আমরা নামাজ আদায় করি না। আপনি যখন মসজিদের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন, তখন আপনাকে মনে করতে হবে যে আমি কবরের মধ্যে ঢুকছি। কোথায়? কবরের মধ্যে। আপনি মসজিদে ঢুকার সাথে সাথে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়বেন। তারপরে যদি আপনি ফজর নামাজ পড়েন, সুন্নত পড়বেন, কিন্তু মসজিদের আদব আমাদেরকে মেনটেন করতে হবে। দেখা যায় আমরা মসজিদের মধ্যে প্রবেশ করি, আমরা দুনিয়ার যত রকমের কথা আছে, ঘরের কথা, বাহিরের কথা, যত রকমের কথা আছে, সব কথা আমরা মসজিদে বলি না। আপনার যত কথা থাকবে